আজ থেকে ১,৫০০ বছর আগে রাসূলকে জানিয়ে দিচ্ছেন ওয়ানজালনাল হাদীদ ওয়ানজালনাল হাদীদ, আমি আল্লাহ নিজে লোহাকে আকাশ থেকে নাযিল করে দিয়েছি। সম্মানিত ভাইরা, সেই কোরআন সব বলে দেয়। আর আমার দেশে কাউয়া কাউয়া কিছু বদমাইশরা বলে কোরআন দিয়ে সমাজ চলতে পারে না। সম্মানিত বন্ধুগণ, যারা বলবে কোরআন দিয়ে সমাজ চলতে পারে না, ওদের নতুন করে ঈমান আনা দরকার। ওদের নতুন করে কি আনা দরকার? ঈমান আনা দরকার। আমরা বিবেকবান হব না বিবেকহীন হব? বলেন বলেন বলেন। আচ্ছা আচ্ছা, আমার চোখ দিয়েছেন, আমার কান দিয়েছেন, মাথা থেকে পা পর্যন্ত সব কার অবদান? যে আল্লাহর হাতে আমার প্রাণ, আমার প্রাণটাও কার হাতে? আচ্ছা, সবার আগে আমার কার কথা শোনা দরকার? বলেন, কার কথা শোনা দরকার? আসান হলি কোথায় যাওয়া দরকার? যে যায় না ও কি বিবেকবান না বিবেকহীন? বলেন, বিবেকবান না বিবেকহীন? যার হাতে আমার প্রাণ, যিনি সময়ের মালিক, যিনি কিসের মালিক বলেন? টাইমের মালিক কে? সেই টাইমের মালিক আল্লাহ। সে আল্লাহকে আমরা টাইম দিই, সে আল্লাহকে আমরা টাইম দিই। আজান হয়ে গেল, কোনো খবর নাই, মাগরিব চলে যায়, ইশা চলে যায়, ফজর চলে যায়, যোহর চলে যায়, নামাজ পড়ে না। এটা কি বিবেকবানের কাজ না বিবেকহীনের কাজ? বিবেকহীনের কাজ। আমার সাবজেক্ট কি বুঝতে পারছেন তো? আজকে উলুল আলবাব নিয়ে আজকে আমি কথা বলছি। সূরা আল। আমরা বিবেক বিরুদ্ধ কোনো কাজ করব না, বিবেকহীন হয়ে চলব না। আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছেন, আমাকে কত সুন্দর করে সৃজন করেছেন। আল্লাহ বলছেন, বান্দা, আমি তোকে নামাজের হুকুম দিলাম, তুই আমার দিকে সরা দিবি, তুই আমার দিকে ১ হাত আগাবি, আমি তোর দিকে ১০ হাত আগাবো। তুই আমার দিকে হেঁটে হেঁটে আসবি, আমি তোর দিকে দৌড়া দৌড়া যাবো। বান্দা, আল্লাহ আমাকে মাফ করার জন্যই তো নামাজ দিয়েছেন। সিজদা দে, রুকু কর, আমার কাছে কাঁদ। আমার বন্ধুগণ, আজকে ৫৩-৫৪ বছর হয়ে গেল দেশের স্বাধীনতা। ৭১ থেকে ২০২৫, আজকে গোটা বাংলাদেশে মুসলিম জনগোষ্ঠী প্রায় ২০ কোটি, কিন্তু মসজিদে মুসল্লি নামাজ পড়ে মাত্র ৫% মুসলমান নামাজ পড়ে, বাকি ৯৫% মুসলমানের নামাজের কোনো খবরই নাই। আর ৫০ লক্ষ হলো মাদকাসক্ত। ৫০ লক্ষ মাদকাসক্ত। বাংলাদেশের মাত্র ৫% মুসলমান নামাজ পড়ে। ধর্ম মন্ত্রণালয় ছিল, যুব মন্ত্রণালয় ছিল, শিক্ষা মন্ত্রণালয় এখনো আছে না নাই? বলে এখনো আছে। ৫৩ বছর চলতেছে। ফলাফল হলো ৫০ লক্ষ মাদক সেবী, ৫% নামাজি, আর বাকি ৯৫% নামাজ পড়ে না। এই মন্ত্রণালয় যারা বসেছিল তারা কি ঘাস কাটে না? কি কাটছে? ঘাস কাটে। কার ঘাস কাটছে? গুরু ঘাস। কথা বললেই তো আমরা দোষী হয়েছি। নাম তো আব্দুর রহমান ছিল, নাম তো আব্দুল করিম ছিল, নাম মোহাম্মদ ছিল, সবার পরিচয় মোহাম্মদ ছিল, সবার নামের আগে মোহাম্মদ ছিল। কিন্তু মন্ত্রণালয়গুলো চালাইছে, ধর্ম চালাইছে, যুব চালাইছে, শিক্ষা চালাইছে, পরিকল্পনা চালাইছে, চালাইছে না? এতগুলো মন্ত্রণালয় চালানোর পরেও মাত্র দেশের ফলাফল হলো মাত্র ৫% মুসলমান নামাজ পড়ে। বলুন তো ভাই, বান্দার জাহান্নামে যাওয়ার ১ নম্বর কারণ কি? বলেন 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 বলেন। তাহলে এই দেশে যারা মুসলিম নেতৃত্ব যারা দেবে, তাদের ১ নম্বর দায়িত্ব হবে জাতিকে জাহান্নাম থেকে বাঁচানো যায় কেন, তার আগে সবার আগে এই জমিনে কিসের বিধান চালু করা? কিসের বিধান চালু করা? আমাদের বিধান চালু করেছে কেউ? করবে কেউ? ঘাস কাটছে, নিজেদের নামাজ পড়ে না। হয়তো কথাটা খুব উলঙ্গ মনে হচ্ছে, বাস্তবে চাই। নাইট ক্লাবে কোন আলেম ওলামা যায় না, ওই বোট ক্লাবে কোন আলেম ওলামা যায় না। মদ আছে যেখানে, জেনা আছে সেখানে, ঠিক কিনা বলেন? জেনা আছে যেখানে, খুন আছে সেখানে, আর ৩টা কাজ যেখানে নামাজ নাই। সম্মানিত ভাই, সম্মানিত বন্ধুগণ, আমরা বিবেকবান, আমরা সিজদা দেব। দিনে কয়বার নামাজ পড়বো? বলো, কয় ওয়াক্ত বলেন? কয় ওয়াক্ত? ৫ ওয়াক্ত নামাজ আমরা পড়বো। তাহলে বিবেকবান থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ কার হুকুম? আসতে বলবেন না, কার হুকুম?
আল্লাহ নামাজকে ছেড়ে দেওয়া যাবে না। নামাজকে রেগুলার করতে হবে। আমার নবীজির সর্বশেষ যে মেসেজ ছিল, নবীজি খুব কম সময় নিয়ে দুনিয়াতে এসেছিলেন, সফল হয়েছেন 40 বছর পর থেকে নিয়ে। কারণ কোরআন যখন তার হাতে এসেছিল সেই সময় থেকে তার সফলতা শুরু হয়েছে। কোরআন ছিল না যতদিন বছর সফল হন নাই। নবীর মতো মানুষ যদি বিশ্বমানের চরিত্র নিয়ে, শ্রেষ্ঠ চরিত্র নিয়ে যদি সমাজকে সংশোধন না করতে পারেন কোরআন ছাড়া, আমি আপনি কখনো কি কোরআন ছাড়া কখনো সমাজকে সুন্দর করতে পারবো না? কি পারবো না? এই জন্য কি দরকার বলেন? কোরআন দরকার। জীবন সাজানোর জন্য কোরআন দরকার, আখিরাতের জন্য কোরআন দরকার, নিজের জীবনের সকল কল্যাণের জন্য কোরআন দরকার। আমার নবী যেদিন কোরআন হাতে পেয়েছেন সেদিন থেকে তিনি সফল হওয়া শুরু হয়েছে তার জীবনে। এই জন্য কোরআনকে আমরা সাজাবো। আজান হওয়ার সঙ্গে সঙ্গে আমরা চলে যাব কোথায়? আজ তো কোথায় চলে যাব? মসজিদে। কাজ আগে না নামাজ আগে? কাজ আগে না নামাজ আগে? নামাজটা আগে। নামাজটা আমরা আগে পড়ে নেব। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বুঝায় দিচ্ছেন, দুনিয়াবাসী জেনে রাখো জাহান্নামে যাওয়ার কারণগুলো কি কি। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিনা ওয়া কুন্না নাখুদু মা'আল খায়িদিন وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين فما تنفعهم شفاعة الشافعين جربوا الله أكبر দোজখবাসী আজকে তোমরা দোজখে কেন? দোজখবাসী বলতে আজকে আমরা দোজখের আসার কারণ হলো 4টা কারণ। আজান শুনেছি, নামাজ পড়ে নাম্বার 1, সমালোচকদের সঙ্গে সমালোচনা করেছি, এরপরে বিচার দিবসকে অস্বীকার করেছি, বান্দার হককে নষ্ট করেছি, এই জন্য আজকে আমরা দোজখের বাসিন্দা হয়েছি। এই জন্য 1 নম্বর হক হলো আল্লাহর নামাজটা আমরা পড়বো। একাকি পড়বো না, জামাতে পড়বো। আজ তো একাকি পড়বো না, জামাতে পড়বো। এবং নামাজ শুধু পড়লেই হবে না, নামাজ কায়েমের জন্য চেষ্টা চালাতে হবে। নামাজ কায়েমের চেষ্টা নাই যার, সে বিবেকবান হতে পারে না। 9টা বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে সে হচ্ছে বিবেকবান। 2 নম্বরে চলতে চালো 7টা বৈশিষ্ট্য পড়ে আছে, একটা একটা করে বলবো। আমার বন্ধুগণ, নামাজি হব আমরা, কারণ বেনামাজির জন্য জান্নাত কখনো জুটবে না, বেনামাজি কোনোদিন জান্নাত পাবে না। আমার ভাইয়েরা, আমার নবীর মতো মানুষের জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা হয় নাই, এমনকি তাহাজ্জুদ পর্যন্ত কাজা হয় নাই। আমরা কোন দিকে দৌড়াই? রাসূল নিজে বলেছেন, রাকাতাই সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের যে 2 রাকাত সুন্নাত, 2 রাকাত সুন্নতের দাম হলো দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা আছে তার চাইতে বেশি। জোরে বলি সুবহানাল্লাহ। ফরজের দাম আরো কম নাকি? ফরজের দাম আরো কম না আরো বেশি? আমি মুসাফির হালতে থাকলে এই হাদিসটা পড়ার পরে আমি ফজরের সুন্নতটা বাদ দিই। এত দামি সুন্নাত এটা। ফজরের 2 রাকাত সুন্নতের দাম হলো দুনিয়া এবং দুনিয়ার চাইতে, এর মধ্যে যা আছে তার চাইতে বেশি। কি সম্মান, কি দাম দিয়েছেন এই 2 রাকাত নামাজে। কিন্তু শয়তান তো আপনাকে ওয়াসওয়াসা দিয়ে এই নামাজ থেকে দূরে রাখার জন্যই ওই সময় শয়তান করে কি, শেষ রাত্রিতে আপনার কাছে চলে আসে, সে মাথার চুলে হাত দেয় আর একটা ওয়াজ করে। হাদিসে আসছে, আলাইকা লাইলুন তাবিল, আলাইকা লাইলুন তাবিল, তোমার রাত অনেক লম্বা, তোমার রাত অনেক লম্বা, ঘুমাও, তোমার রাত অনেক লম্বা, ঘুমাও। এরকম করে শেষ রাত্রে শয়তান বারবার চেষ্টা করে আপনাকে ঘুম থেকে না উঠানোর জন্য, এবং 3টা গিট মেরে দেয়। 3টা গিট, এই 3টা গিট যদি কেউ শিখতে চাও, রাসূল বললেন তোমরা 3টা আমল করবে। এই আমলগুলো আমরা শিখে নেব, জোরে বলি ইনশাআল্লাহ। রাসূল বলছেন তোমরা গিট থেকে এই গিট শেখানোর জন্য 3টা কাজ করবে। নাম্বার 1 হলো ঘুম থেকে তুমি বিছানা থেকে যখন উঠে পড়বে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এই দোয়া পড়ার সঙ্গে সঙ্গে বিছানা থেকে যে তুমি তোমার পিঠটা তুমি সরায়া ফেললা, একটা গিট ছুটে গেল। ওযু যখন করবে তুমি, 2 নম্বর গিট ছুটে গেল শয়তানের।
এরপরে তুমি যখন পায়ে হেঁটে যখন তুমি মসজিদের দিকে রওনা দেবে, প্রত্যেকটা কদমে কদমে নেকি লেখা শুরু হয়ে যাবে। নামাজে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে 3 নম্বর গিট ছুটে যায়। 24 ঘন্টা পরবর্তী শয়তান ওই বান্দার কাছে আর আসার সাহস পায় না। আমরা শয়তানের গিটকে ছুটাতে পারবো না ইনশাআল্লাহ। শয়তান আসে কোন সময়? ওই শেষ রাতে ফজর নামাজ নষ্ট করার জন্য আসে। ভাইরা, আমরা তো সবাই মরে যাব। নিজের বুকে হাত দিয়ে দেখেন তো, আপনার বহু বন্ধু আজকে দুনিয়াতে নাই। আজকে বিকেল বেলা আমার বয়োবৃদ্ধ পিতা হঠাৎ করে ফোন দিয়ে কেঁদে ফেলে বলছে, বাবা শরীরটা ভালো না, মনে হয় মরে যাবো, আমার জন্য দোয়া করো। বললাম, আব্বা মন খারাপ করেন কেন? আপনার বয়স তো অনেক হয়েছে, আমার সমবয়সী কত বন্ধু দুনিয়াতে না। আল্লাহ পাক আপনাকে বউ হায়াত দিয়েছেন, টেনশন করবেন না, কাঁদবেন। একটু চিন্তা করে দেখুন তো, আমার বয়সী বহু লোক দুনিয়া থেকে বিদায় হয় নাই। তাদের কবর, তারা বাসিন্দা হয়ে গেছে কবরের, আমরা এখনো দুনিয়াতে বেঁচে আছি। এখন যদি মরে যাই, টেনে হেঁচড়ে আমাকে নিয়ে সব চলে যাবে কবরের দিকে। গত 6 মাস আগে আমার এক বন্ধু জিয়া, তার নাম, আর্মিতে চাকরি করত। বহুদিন কথা হয় না, আমি একটা ফোন দিলাম, ভাবলাম বন্ধুর সঙ্গে বহুদিন কথা হয় না, ফোন দিলাম। ফোন দেওয়ার সঙ্গে সঙ্গে রিসিভ করলো একজন মহিলা। বললাম, জিয়া কোথায়? ওই পাশ থেকে জবাব আসলে, জিয়া তো না। বললাম, কোথায় বেড়াতে গেছে? বলতেছে, জিয়া তো বেড়াতে যায় না, জিয়া আজকে দুনিয়াতে নাই। কি জবাব দেব? আমি অবাক হয়ে গেলাম। এই তো দুনিয়ার নিয়ম। এখন আছে, কিছুক্ষণ পরে নাই, যখন তখন বিদায় নিয়ে নেব। কেউ তো আমরা বাঁচার জন্য আসি না। বিবেকবান যদি আমরা হতে পারি, এই সেন্স গুলো চলে আসতে হবে আমাদের ভিতরে। ঠকাবো লাভ কি? মানুষকে কষ্ট দেব লাভ কি? রূঢ় আচরণ করবো লাভ কি? গীবত করবো লাভ কি? মিথ্যা বলবো লাভ কি? পরনিন্দা করবো লাভ কি? ওজনে কম দেব লাভ কি? এরপরে মানুষকে ঠকিয়ে চলবো, লাভটা কি? ধোঁকাবাজি করবো, লাভটা কি? দিন শেষ আমি তো নাই, দিন শেষ আমাকে হাজির হতে হবে কার আদালতে? আসতে বলবেন না, কার আদালতে? আল্লাহর আদালতে। কেউ তো আমরা বাঁচার জন্য আসি নাই, সব তো মরে যাবো। এই যাবার সামনে একজন ভাই, করিম ভাই বসে আছেন, রফিক ভাই বসে আছেন। ওই কমলগঞ্জে বাড়ি, খুব বন্ধুত্ব আমার সাথে। একটু দাঁড়ান না। আলহামদুলিল্লাহ, খুব সাদামাটা মানুষ, বসে অনেক দূর থেকে। আজকে তিনি যে কত ফোন দিয়েছেন, ওই লোকটাকে সাধারণ মনে হলে ওই লোকের বাড়িতে গেছেন সৈয়দ কামাল উদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ। ওনার বাড়িতে দুপুরে লাঞ্চ করেছেন আল্লামা লুৎফর রহমান রাহিমাহুল্লাহ। গেছে না? জি আলহামদুলিল্লাহ। আজকে আল্লামা লুৎফর রহমান নাই, আল্লাহ মানুষ ছিলেন। পেরেক ময়দান প্রথম দিন সেখানে প্রোগ্রাম ছিল, সেই জায়গায় তার নামটা বলার সঙ্গে সঙ্গে হাওমাও করে মানুষ কাঁদে। আজ থেকে 24 বছর আগে আল্লামা লুৎফর রহমান সাহেবের আমি আলোচনা শুনছিলাম ওই প্যারেড ময়দানে। প্রত্যেকটা কথা যেন গাঁথুনি, সে গাঁথুনিগুলো কি মজবুত কথা তিনি বলেছেন। মনে হয় তিনি এখনো মারা যান নাই। তার ছেলে সেদিন ফোন দিয়ে বলছে, আব্বা তো দুনিয়া থেকে বিদায় হলেন, আপনি তো আসলেন না আমাদের বাড়িতে। বললাম, ভাই যান, যে বাড়িতে হুজুর নাই সেই বাড়িতে যাই কি করবো? আমার ভাইয়েরা, এই দুনিয়াতে থাকার জায়গা নাই, সব আমরা ছেড়ে চলে যাচ্ছি, যে কোনো মুহূর্তেই চলে যাচ্ছি। স্বপ্ন তো লন্ডন নয়, স্বপ্ন তো আমেরিকা নয়, স্বপ্ন তো ব্রিটেন নয়, স্বপ্ন তো আমাদের থাকা উচিত জান্নাত। স্বপ্ন কি বলে? জান্নাত। দিন শেষে আমাকে যেতে হবে কোথায়? জান্নাতে আমাকে যেতেই হবে। এটা আমার চ্যালেঞ্জ। এই জন্য বিবেকহীন হব না, বিবেকবান হব। বিবেকবান হতে হবে। সেন্সটাকে কখনো নষ্ট করা যাবে না, সেন্সটাকে কখনো নষ্ট করে ফেলে দেওয়া যাবে না। শয়তান তো বহু ধরনের ওয়াসওয়াসা দিয়ে আপনাকে নষ্ট করতে চাবে, কিন্তু শয়তানের ফাঁদে পা দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার একমাত্র উপদেশগুলো গ্রহণ করবে যারা উলুল আলবাব, বিবেকবান যারা। আর বিবেকবান কারা? নাম্বার 1 হচ্ছে যারা ওয়াদা রক্ষা করবে। কার ওয়াদা বলেন? আল্লাহর সঙ্গে কি অঙ্গীকার। নাম্বার 2 হলো ওয়াদা ভঙ্গ করবে না। ইমানদারের জবান কখনো 2 হতে পারে। আপনাদের এলাকার একজন মানুষ আছে, চিনেন কিনা জানি না, কথাগুলো মুক্তোর দানার কথা।
তাকে চিনে না এখন বাংলাদেশে এমন কোন লোক নাই। যদি না চেনে তাহলে ও সামাজিক লোক। আপনারা যে কোন কলিজা পাইছেন, আপনারা কি বুঝতেছেন? একজন চিকিৎসক হয়ে একটা ইসলামী দলের নেতৃত্ব দিচ্ছেন, বিশ্ব ইসলামী আন্দোলনের একজন অন্যতম লিডার, এই কুলাউড়ার কৃতি সন্তান জনাব ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ, আমার সালামটা জানাবেন। জি, শফিকুর রহমান হাফিজাহুল্লাহ, আমরা তার জন্য দোয়া করি। হাফিজাহুল্লাহ, এটা দোয়া। ডাক্তার শফিকুর রহমান চেনেন না? ওনাকে চেনেন না? ওনার তো সবই সাদা, পুরোটাও সাদা। কি সুন্দর মানুষ, কথাগুলো কি মুক্তর দানার মতো, এত সুন্দর বাচন ভঙ্গিতা, একটা বাক্যের মধ্যে অনেক কথা জমা থাকে। আল্লাহু আকবার। আল্লাহ তুমি এই নেতৃত্বকে, এই মহান ব্যক্তিকে আমাদের মাঝে দীর্ঘস্থায়ী করে দাও, দীর্ঘ জীবনটাকে তুমি দান করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই কুলাউড়ার সন্তান গোটা জাতির জন্য রাহাবারি করছেন, নেতৃত্ব দিচ্ছেন। আল্লাহ তুমি তাকে কবুল করো, তার ফ্যামিলিকে কবুল করো। কি রাগারাগি আছে নাকি আপনাদের? জোরে বলুন আমিন। আলহামদুলিল্লাহ। ভালোকে আমরা ভালো বলবো, ভালোকে আমরা ভালো বলবো, মন্দকে আমরা মন্দ বলবো। বিবেকহীন হওয়া যাবে, উলুল আলবাবের কাতারভুক্ত হবো। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 3 হলো উলুল আলবাব কারা? ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা ওয়া ইয়াখশাউনা রাব্বাহুম ওয়া ইয়াখাফুনা সুআল হিসাব। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 3 হলো আল্লাহর সঙ্গে সম্পর্ক বজায় রাখা। কারোর সঙ্গে সম্পর্ক থাক আর না থাক, সম্পর্ক আমরা টিকে রাখবো কার সাথে? আসতে বলবেন না, কার সাথে? আমার নবীজি মক্কার মাটিতে 3 দিনের ব্যবধানে 2জন মানুষকে হারিয়েছেন। ওই বছরটাকে আমল হুজন বলা হয়, চিন্তার বছর বলা হয়। সে আমল হুজনে সেই বছরে প্রথম হারালেন আমার নবীর প্রিয় চাচা আবু তালেব। যদিও তিনি কাফের ছিলেন, কিন্তু ভদ্র কাফের ছিলেন। আমি আমার ভাষায় বলি, এটা ভদ্র কাফের ছিলেন। তার মৃত্যুর পরে 3 দিন যেতে না যেতে আমার নবীজির একমাত্র সবচেয়ে কাছের স্ত্রী যিনি ছিলেন, দুঃসময়ের স্ত্রী ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাদিজা তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর সামনে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরটা মনে হয় খারাপ যাচ্ছে, মনে হয় বাসমানা পড়ে গেলে আপনি আমার জন্য দোয়া করে দিবেন, আমাকে মাফ করে দিবেন। রাসূল বলছেন, খাদিজা রে, 3 দিন আগে চাচা হারালাম, শোকটা আমার শেষ হয় নাই। কি বলো এই কথা? আম্মা জান খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রচন্ড ভয় পাচ্ছি। কিসের ভয়? আমি আপনাকে 3টা জিনিস আপনার কাছ থেকে, দুনিয়া থেকে বিদায় নিতে চাই। 3টা জিনিস আপনি আমাকে দিবেন নাকি? রাসূল বলছেন, খাদিজা, তোমার তো বৈশিষ্ট্য এমন নয়, সারা জীবন তুমি দিয়ে গেছো, তুমি তো কোনোদিন চাও নাই। আজকে তুমি যা চাইবা আমি রাসূল তা তোমাকে দিয়ে দেব। আম্মা জান খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার কিছু চাই না। কি চাও বলো খাদিজা, বলো। কবর খুব ভালো ভয় লাগে, কবরটাকে খুব ভয় লাগে। কি ভয় লাগে? কবর খুব ভয় লাগে। ওসমান জিন্নুরাইন কবরের সামনে গেলে পরি বাচ্চার মতো কাঁদতেন, ফিক আটকে যেত আর বলতেন, দুনিয়াতে কত বন্ধু বান্ধব আছে রে ভাই, কিন্তু এই কবরে আমার কাছের কেউ নাই, কে ছাড়া? আল্লাহ ছাড়া। খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কবর থেকে দারুণ ভয় লাগে আমার। ওই কবরের কথা চিন্তা করে আমি আপনাকে কিছু বলতে চাই। কি বলো খাদিজা, বলো। আমি যদি মরে যাই, আমার লাশটা নিয়ে আপনি কবরের মধ্যে শোয়া দিবেন, আমার চেহারা কেবলা আমাকে করে দিবেন। মেহেরবানি করে হুজুর, আপনি এটা করবেন কিনা আমাকে একটু বলুন। রাসূল বললেন, খাদিজা, তুমি যা বলেছেন অক্ষর অক্ষরে পালন করবো। খাদিজার ইন্তেকাল হয়ে গেছে। যে খাদিজাকে আল্লাহ নিজে সালাত দেন, আল্লাহু আকবার। আমার নবীজির নবুয়তের সিদ্দিকী সবচেয়ে বড় ভূমিকা তিনি পালন করেছেন।
অর্থ দিয়ে, যোগান দিয়ে, সাহস দিয়ে, বুদ্ধি দিয়া কত উপকার তাকে করেছেন, অনেক সহযোগিতা তিনি পেয়েছেন। আমার বন্ধুগণ, সেই খাদিজা দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন আর বলছেন, হুজুর আমি কবরকে দারুণ ভয় পাই, মেহেরবানি করে আপনি আমার জন্য এমনটা ব্যবস্থা করবেন। নবীজি কবরের মাটিতে দাঁড়ায় আছেন, জিবরিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কবর থেকে ওঠেন না কেন? তিনি বলছেন, ভাই জিবরাইল, খাদিজার সঙ্গে আমার কথা হয়ে গেছে। জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ খাদিজার চেহারার সঙ্গে আল্লাহর আরশ আজিমের সরাসরি সম্পর্ক হয়ে গেছে। খাদিজার তিনটা প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমার আল্লাহ নিজে যথেষ্ট হয়ে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সেই মহিষী নারীরা, সেই দামি দামি ব্যক্তিরা যদি কবরের কথাটা শুনলে এতটা ভয় করে, সেই কবরে মনে হয় আমরা যাব না। যারা একটু চিন্তাশীল মানুষ, যারা একটু বিবেকবান মানুষ, তারা বিবেকটাকে খাটায় এই সমস্ত বিষয় নিয়ে চিন্তা করলে পরে তারা দ্বারা কখনো হারাম কাজ হবে না, তারা দ্বারা কখনো গর্হিত কাজ হবে না। তাহলে আমরা 1 নাম্বার শিখলাম, কৃত ওয়াদা পূরণ করবো, আল্লাহর সঙ্গে যে কৃত ওয়াদা এটা আমরা পূরণ করবো। নাম্বার 2 হলো অঙ্গীকার পূরণ করবো। নাম্বার 3 হলো আল্লাহর সঙ্গে সম্পর্ক বজায় রাখবো। নাম্বার 4 হলো আল্লাহকে ভয় করবো। নাম্বার 5 হলো বিচার দিবসকে ভয় করবো। নাম্বার 6 হলো সন্তুষ্ট থাকবো। সবর আলা তাআ আনিল মাসিয়া, আসবর আলা ইকরার, সব জায়গায় আমরা ধৈর্যের সঙ্গে থাকবো। নাম্বার 7 হলো নামাজ কায়েমের সংগ্রামে শামিল হব। নাম্বার 8 হলো গোপনে প্রকাশ্যে খরচ করব কার পথে। সর্বশেষ হলো ভালো কাজের দ্বারা মন্দ কাজকে প্রতিহত করব। এই 9টা গুণ আছে যার, সেই বান্দা হলো উলুল আলবাব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আমাদের সবাইকে বিবেকবান হওয়ার তৌফিক দান করুন। মাইক এরকম হলো কেন? ও মাইক বাইরে বন্ধ করে ফেলেছে। আচ্ছা, আজান হচ্ছে। জি, চতুর্দিকে আজান হচ্ছে। আমরা এখন আমাদের মেইন জরুরি একটা কাজ অবশ্য পড়ে আছে, নামাজ আমরা পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ। আজান তো বহু আগে হওয়া, এখনো হচ্ছে। ও দুটো মসজিদ বন্ধ রাখছিলেন। আল্লাহ, জি, আমরা এখন নামাজের প্রস্তুতি নেব। যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। কষ্ট পেয়েছেন নাকি আপনারা? ও আচ্ছা, কেউ যাবেন নাই? চাচা বসে, মুরব্বী বললে তো সমস্যা। বসে বসে, জি হ্যাঁ বসুন। এই মাহফিলটা চলছে কয় বছর? 10 বছর। বলি আলহামদুলিল্লাহ। বাহিরে মাইকটা বন্ধ মনে হয়। আচ্ছা জি, মেহেরবানি করে এই মাহফিলটা চালাচ্ছে হলো একটা সংস্থা, আল হারামাইন ইসলামিক পরিষদ, তারা চালাচ্ছে। তো তারা এই মাহফিলটা আয়োজন করেছেন। এই আয়োজনে আপনি কি বেজার না খুশি হয়েছেন বলেন? যদি খুশি হয়ে থাকেন, আপনার যদি কিছু হালকা ভাঙ্গা চুর অর্থ যদি এখানে আসে, এতে কি আপনি কি দুর্ভাগ্য মনে করবেন না সৌভাগ্যবান মনে করবেন? সৌভাগ্যবান যদি মনে করেন, তাহলে আমি সবার কাছে একটা আরো করজোরে মিনতি জানাবো। ব্যাগ যাবে, আমরা ব্যাগে যে যা পারি আমরা দেওয়ার চেষ্টা করবো। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ।